প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে, কোন নামাজ? প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 এরপরে যেই ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, প্রিয় নবী শুভ সংবাদ দিলেন, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। শুধু তার জন্য বাধা হবে ইল্লা আইয়ামুত, মৃত্যু তার জন্য বাধা হবে, অর্থাৎ মৃত্যু হওয়ার সাথে সাথে, মৃত্যু হতে দেরি, ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত করবেন কে? শুধু তাই নয়, নবীজি আমার এই আয়াতুল কুরসি তেলাওয়াতের 3টি ফজিলতের কথা বলেছেন। কয়টি? আওয়াজ দিয়ে বলেন, কয়টি? 3টি ফজিলতের কথা বলেছেন। 1 নাম্বার ফজিলত হলো, যেই ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন তিনি কে? 2 নাম্বার, যেই ব্যক্তি প্রতিদিন প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, তার অন্তরটাকে, তার কলবটাকে ঈমান দিয়ে যিনি মজবুত করে দিবেন তিনি কে? 3 নাম্বার ফজিলতার কথা বললেন প্রিয় নবী, প্রতিদিন ইমানদারের পিছনে ইবলিস শয়তান ওয়াসওয়াসা দেয় কি দেয় না? প্রতিদিন প্রতিক্ষণে ইমানদারের পিছনে ইবলিস শয়তান ওয়াসওয়াসা দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, বিশ্ব নবীজি বলেন, ওই ব্যক্তিকে শয়তানের ওয়াসওয়াসা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? তাহলে প্রতি ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন তো? বলি ইনশাআল্লাহ।